আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার গলার আরেকটা বেসিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি কিন্তু বলেছিলাম যে গলার প্রায় সবগুলো বেসিকই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমাদের গলা নিয়ে কোনো প্রবলেম না থাকে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গলা যখন ছোট দিবা তখন কি করবা। গত ক্লাসে মেবি আমি দেখাইছিলাম গলা যখন বড় করবা তখন কি করবা, তাই না? আচ্ছা আসো, এক একজনের ইচ্ছা, অনুভূতি, আকাঙ্ক্ষা, চাহিদা সবকিছুই কিন্তু আলাদা আলাদা, তাই না? প্রত্যেককেই আমাদেরকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে। দেখো, কিছু মানুষ বা কিছু আপু আছেন যারা ছোট গলা পড়তে পছন্দ করবেন, যেমন ধরনের পেছনের গলাটা একটু ইউ ইউ বা উপরে ওঠানো পছন্দ করেন। আবার অনেকেই আছেন একদম গলার সাথে অ্যাটাচড গলা পড়তে পছন্দ করেন। আছে না এরকম? আছে। বড় গলা যেমন সবাই পড়তে পছন্দ করে, তেমনি ছোট গলা পড়তেও তো সবাই পছন্দ করে, করে না? করবে, এটাই তো স্বাভাবিক। তো একটা ছোট গলাই করলাম। ছোটদেরকেই যে ছোট গলা দিতে হবে এমন কোনো কথা নেই, বড়রাও ছোট গলা পড়তে পারে। তো যখন আপনি ছোট গলা দিবেন তখনও কিন্তু জামার কিছু কিছু মেজারমেন্ট চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়। আমি এগুলো নিয়ে আলোচনা করব, একটা একটা করে সিরিয়াল অনুযায়ী দেখতে হবে। এই যে আজকে কি করলাম, ছোট গলা তৈরি করলাম। এখন এই যে ছোট গলা তৈরি করলাম, এখন এতে কি হলো দেখো, এইটা এখন আমি যতই টানাটানি করি এটা দেখবা পড়বে না গলা থেকে, কারণ গলার সাথে এটা অ্যাটাচড হয়ে থাকবে। এখন এটা যখন বাড়বে না, এটা যখন বাড়ার সুযোগ থাকে না, তখনই তোমার কাঁধে টান পড়ে। অনেকে বলো না আপু গলা ছোট বানাইছি এখন কাঁধের মধ্যে টান খায়, এই জিনিসটা অনেকে বলো না? তোমরা বলো কিন্তু। তো এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এই কাঁধে টান খাওয়ার ব্যাপারটা জন্য অবশ্যই গলা যখন ছোট দেবা, সেটা সামনে হোক বা পেছনে হোক, যেখানেই হয় কোনো সমস্যা নেই, তখনই কাঁধ লাইনটা বড় করে দিবা। কারণ এটা মেলতে পারতেছে না, এটা মেলার সুযোগ নেই। দেখছো মেলছে? এটা মেলতেছে না, মেলার সুযোগ নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তখনই আমরা এই যে কাঁধ লাইন এই অংশটা বাড়াই দিব, নাইলে কিন্তু তার সিনার মধ্যে বা কাঁধের মধ্যে টান খাবে। আর যখনই আমরা কি করব, এটা বাড়াই দিব না, মনে করে এটা ছোট করে দিব, তখন কিন্তু এটা সিনার মধ্যে টান খাবে। আমরা অনেকেই বুঝি না মোহরায় কোনটা টান খাচ্ছে, সিনায় কোনটা টান খাচ্ছে, বুকে কোনটা টান খাচ্ছে। টান খাওয়ার হিসেবগুলো আলাদা আলাদা। তা আমি যে কথাগুলো বললাম, ইনশাল্লাহ সিনায় টান খাওয়া, বুকে টান খাওয়া, কাঁধে টান খাওয়া, এই তিনটা বিষয় একদম হাতে কলমে দেখিয়ে দিব। আপাতত আজকের ক্লাসের মূলতুবি হচ্ছে, যখনই গলা ছোট দিবা তখনই এই কাঁধ লাইন বাড়াই দিবা। তাহলে আর কি হবে না, তাহলে আর তোমার গলাতে ঘাড়ে টান খাবে না। আশা করি বুঝতে পেরেছ। এখন অনেকে বলবা আপু মেজারমেন্ট দিন। এখন আমি কিভাবে মেজারমেন্ট দিব বলো? তুমি কার জন্য বানাবা? তুমি কি ছোট বাচ্চার জন্য বানাবা, না বয়স্ক মানুষের জন্য বানাবা, বা তুমি চিকন মানুষের জন্য বানাবা, না মোটা মানুষের জন্য বানাবা? আমি তো জানি না। প্রত্যেকটা মানুষের মাপ আলাদা আলাদা, ওই মাপ থেকে হয়তো তোমাকে বাড়াই দিতে হবে, এতটুকু সহজ করে বলতে পারি। আর হয়তো কমেন্ট সেকশনে তোমরা জানাইলে এইভাবে ডিটেলস লিখতে হবে যে আপু
আমি 40 বডির জন্য 3 ইঞ্চি গলা দিচ্ছি বা 2 ইঞ্চি গলা দিচ্ছি, আমি এখন কতটুকু কাট লাইন দিব? যদি আমাকে ডিটেলস লেখো তাহলে আমি হয়তো উত্তর দিতে পারবো, তাই না? না হলে আমি কিভাবে দিব, কারণ আমি তো জানি না যে তুমি জামাটা কার জন্য বানাচ্ছ। কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর যদি এটা প্রয়োজন মনে হয় তোমার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো। আল্লাহ হাফেজ।